السلام عليكم ورحمة الله وبركاته والحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه أما بعد আমার সম্মানিত দর্শকবৃন্দ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন। আমার সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, যে হাদিসটি সুনানে তিরমিজি শরীফের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আগে কিয়ামতের কিছু আলামত প্রকাশ করবেন। এজন্যই যে এই দুনিয়ার মধ্যে মানুষ আল্লাহ পাকের নাফরমানি করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আগে কিয়ামতের নিদর্শন প্রকাশ করবেন। আমার সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদাতুখিদাল ফাইউ দিওয়ালান, যখন মানুষ মালে ফয়কে নিজের গনিমত মনে করবে এবং আত্মসাৎ করে খেয়ে ফেলবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত দিয়ে দিবেন, দুনিয়া ধ্বংস করে দিবেন এবং কিয়ামতের আগে কিয়ামতের আলামত প্রকাশ করবেন। মালে ফয় কাকে বলা হয়? মালে ফয় বলা হয় যে মালটা বিনা যুদ্ধে অর্জিত হয়েছে। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল আমানাতু মাগনামান, আর আমানতকে গনিমত মনে করবে। আমানত রাখা হয়েছে, তো এই আমানতটাকে খেয়ানত করে ফেলবে। এরপরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াজ যাকাতু মাগরামান, আর যাকাতকে অস্বীকার করবে এবং ঋণ মনে করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কারণেই কিয়ামতের আগে কিয়ামতের আলামত প্রকাশ করবেন, যার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আর দ্বীনি তালিম দেওয়া হবে দুনিয়ার স্বার্থে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য নয়। আমার সুপ্রিয় দর্শকবৃন্দ, এরপরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আতার রাজুলু ইমরাতাহু, মানুষ তার স্ত্রীকে অনুসরণ করবে। ওয়া আদনা সাদিকাহু, তার বন্ধু বান্ধবকে আপন মনে করবে। ওয়া আকসা আবাহু, এবং তার বাবাকে সে অস্বীকার করবে, তার বাবার নাফরমানি করবে। ওয়া আক্কা উম্মাহু, এবং তার মার নাফরমানি করবে। এগুলো হচ্ছে কিয়ামতের আগে বিভিন্ন ধরনের ফিতনা যেগুলা সৃষ্টি হবে। ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদ সমূহের মধ্যে বিভিন্ন ধরনের দুনিয়াবি গল্প গুজব আওয়াজ, যে সমস্ত আওয়াজের কারণে ফেরেশতারা পর্যন্ত লানত করবে, এই সমস্ত আওয়াজ বৃদ্ধি পাবে এবং দুনিয়াবি গল্প গুজব বৃদ্ধি পাবে, যার কারণে মানুষ ইবাদত বন্দেগী করতে পারবে না। এই সমস্ত কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আগে দুনিয়ার মধ্যে কিয়ামতের আলামত প্রদান করবেন এবং দুনিয়াবাসীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন বিপর্যয় সৃষ্টি করবেন। এরপরে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, ভিন্ন দলের নেতৃত্ব দিবে ফাসিক ব্যক্তি, নাফরমান ব্যক্তি। কানা যাইমুল কওমে আরজালাহুম, আর কওমের মুরব্বী হবে তাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, এরপরে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তিকে তার ক্ষমতার কারণে ভয় করা হবে। যে ব্যক্তিকে তার ক্ষমতার কারণে কোনো মানুষ ভয় করবে, ডরাইবে, এটাই হচ্ছে একটা ফিতনা এবং কিয়ামতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনার কারণে বিভিন্ন ধরনের বিপর্যয় সৃষ্টি করবেন।